আমি একটু ডিফিকাল্ট একটা ম্যাথ আমি আপনাদেরকে দেখিয়ে দিব। সো আপনারা আগে এক কাজ করেন, সেটা হচ্ছে 10-14। এই ম্যাথটা মোটামুটি আমি লাস্ট ক্লাসে যেরকম বেসিক টাইপের ম্যাথ দেখেছি ওরকম বেসিক টাইপের একটা ম্যাথ। সো আই উড লাইক ইউ টু প্র্যাকটিস দ্যাট ফার্স্ট। আমি কিন্তু সবারটাই ভিডিও অন করে পরে দেখবো যে আপনারা আসলে ম্যাথটা করেছেন কিনা, প্লাস বোঝার চেষ্টা করেছেন কিনা। সো দ্য থিং ইজ, I will give you how 10 মিনিটস। 10 মিনিটস দিচ্ছি, ম্যাথটা করেন। করে যেখানেই যেটা বুঝবেন না আমি র্যান্ডমলি পিক করব, যেটা বুঝবেন না হয় সেটা আমাকে প্রশ্ন করতে হবে, অথবা আহ, আমি প্রশ্ন করব। সো এভরিবডি প্লিজ প্র্যাকটিস প্রবলেম নাম্বার 10-14। প্রবলেম নাম্বার 10-14। এই যে এটা কিন্তু মোটামুটি বেসিক আছে, সো আপনারা আগে বেসিক প্র্যাকটিস করুন। আমি আরেকটা কথা বলে নিই, সেটা হচ্ছে আমি নেক্সট ক্লাসে আপনাদের এই চ্যাপ্টারের উপর একটা ক্লাস ওয়ার্ক নিব, কারণ আমি ডিসাইড করেছি সিটির বিষয় যেটা, সেটা হচ্ছে আমাদের সিটি গুলো আসলে 2.5 মার্কস করে। সো ওটা দেখা যাচ্ছে কি যে আমি হয়তো ওটাকে আহ, আহ, আমি একটা সিটিকে দুইটা সিটি এভাবে বসাতে পারি আপনারা যদি চান। কিন্তু যেহেতু ক্লাস ওয়ার্ক গুলো আসলে সিগনিফিক্যান্ট মার্কস, তো সেক্ষেত্রে আই গেস আই শুড টেক অ্যানাদার ক্লাস ওয়ার্ক অ্যাজ ওয়েল। সো প্লাস আমার ধারণা এই যে ভ্যারিয়েন্স অ্যানালাইসিসের চ্যাপ্টার গুলো আসলে ডিসকাশনের মাধ্যমে বেটার শেখা যায়। সো আপনারা আমাকে জানান তাহলে হোয়াট ইউ ওয়ান্ট, আইদার আই উইল টেক এ ক্লাস ওয়ার্ক অর এ সিটি ইন দ্য নেক্সট ক্লাস। তার মানে আমার যেহেতু ওইটাই একটা অফলাইন ক্লাস আছে, সো সেটাতে আমি একটা টেস্ট নিব। সো আপনারা জানেন যে আপনারা সিটি দিতে চান নাকি ক্লাস ওয়ার্ক দিতে চান, এন্ড দেন এখন এই জন্য এখন এইটাতে প্র্যাকটিসটাতে ফোকাস করেন, এন্ড দেন আমি একটু ডিফিকাল্ট একটা প্র্যাকটিস আপনাদেরকে একটু দেখিয়ে দিব কিভাবে করতে হবে। এনি কোয়েশ্চেন এনিবডি? ওকে, প্লিজ স্টার্ট। Rifaz, you want to say something?
শেষ করতে পেরেছেন কেউ? নাম্বার 1 শেষ করেছেন কে? একটু হাত তোলেন তো। মাত্র একজন শেষ করতে পেরেছেন? দুজন শেষ করতে পেরেছেন? হোয়াটস হ্যাপেনিং? আমি আমি কি তাহলে, এখন তো এরকম হলে ঝামেলা। Miss Price variance
ফর্মুলাটা একবার একটু বলবেন? প্রাইস ভ্যারিয়েন্স কোনটা জিজ্ঞেস করছেন? ইয়েস। ম্যাটেরিয়ালস এর জন্য টু টাইপস অফ ভ্যারিয়েন্স ক্যালকুলেট করা যায়, একটাকে আমরা বলছি প্রাইস ভ্যারিয়েন্স, আরেকটা হলো কোয়ান্টিটি ভ্যারিয়েন্স। প্রাইস ভ্যারিয়েন্স হলো মেইন কথা, যে আমরা অ্যাকচুয়াল প্রাইস নিব মাইনাস স্ট্যান্ডার্ড প্রাইস নিব, এই দুইটাকে আমরা কোয়ান্টিটি দিয়ে, অ্যাকচুয়াল কোয়ান্টিটি দিয়ে গুণ করব। সো এটা যখন করব তখন এটাকে আমরা প্রাইস ভ্যারিয়েন্স বলছি। আর এখানে আসলে এই ম্যাথটা তত কমপ্লিকেটেড না, মোটামুটি সব দেওয়া আছে যে স্ট্যান্ডার্ড প্রাইস কত, অ্যাকচুয়াল প্রাইস কত। এখানে স্ট্যান্ডার্ড প্রাইস যদি বলি ম্যাটেরিয়ালস এর ক্ষেত্রে এই যে 20 দেয়া আছে। আর অ্যাকচুয়াল প্রাইস যদি বলি তাহলে এই যে এখানে কত টাকা করে খরচ করেছে এটা তো ডিরেক্টলি দেয়া আছে। সো ইট শুড নট বি ভেরি ডিফিকাল্ট টু ক্যালকুলেট। আপনারা কেন পারছেন না আমি তো বুঝতে পারছি না। আর যারা শেষ করছেন হাত তুলে রাখবেন, মানে একদম পুরোটা ম্যাথ যারা শেষ করতে পারছেন হাত তুলে রাখবেন। Any question, anyone?
Miss, I have a question. Yes, please, Rubai. মিস, আমি আসলে চ্যাপ্টারটা আগের বার একটু মিস করে গেছি, so একটু বুঝতে অসুবিধা হচ্ছে। মিস, এই যে ভেরিয়েন্স গুলো আমরা ক্যালকুলেট করছি, লাইক প্রাইস ভেরিয়েন্স, হুম কোয়ান্টিটি ভেরিয়েন্স অফ দ্য ম্যাটেরিয়ালস, মানে হুম এগুলার ইমপ্লিকেশনটা আসলে কি হয়, মানে পজিটিভ বা নেগেটিভ যখন হচ্ছে পাই আমরা, মানে আমরা এটা এটার এটা ইনসাইটটা কিভাবে পাই ওকে, অ্যাকচুয়ালি, গুড মানে গুড কি? কোয়েশ্চেন। দ্য থিং ইজ এখানে আসলে ক্যালকুলেশনটা ম্যাটার্স লেস, দ্য ডিসিশন মেকিং ম্যাটার্স মোর, বিকজ ধরেন যখন ম্যাটেরিয়ালস আমার ইউজ করার কথা 2000, কিন্তু আমি ইউজ করেছি 2500, আমার ভ্যারিয়েন্স তখন দেখাবে আনফেভারেবল 500, রাইট? সো দ্য থিং ইজ এটা দিয়ে আসলে আমি বোঝানোর চেষ্টা করছি যে আমার যেই জায়গায় থাকার কথা ছিল সেখানে আমি নেই, এবং সেটাকে আমি আসলে পজিটিভলি আমি ওখান থেকে ডেভিয়েট করেছি নাকি নেগেটিভলি ডেভিয়েট করেছি, এটা হলো প্রথম কনক্লুশন। সেকেন্ড থিং, লেটস সে কনসার্ন তো হবে যখন আমার নেগেটিভলি ডেভিয়েট করবে, তার মানে আনফেভারেবল একটা ভ্যারিয়েন্স হবে যে আমার এত খরচ করার কথা ছিল তার থেকে 500 টাকা আমি বেশি খরচ খরচ করেছি। 500 টাকা না, লেটস সে $500, লেটস সে সিগনিফিক্যান্ট। তখন আমাকে ওটার ব্যাকগ্রাউন্ড হয়তো আমি চেক করবো যে ওয়াই ইজ দিস হ্যাপেনিং। লেটস সে আমি যদি সেটা কোয়ান্টিটি ম্যাটেরিয়ালস এর ক্ষেত্রে প্রবলেম হয় আমার, তখন আমি চিন্তা করতে পারি যে এটা কি এরকম কিছু যে আমার ম্যাটেরিয়ালস এর কোয়ালিটি খারাপ, যেটার জন্য আসলে দেখা যাচ্ছে যে যে পরিমাণ ম্যাটেরিয়ালস আমি ইউজ করছি সেটা ভেঙে যাচ্ছে, মেশিনে দেওয়ার সময় এটা নষ্ট হয়ে যাচ্ছে, এরকম কিছু হচ্ছে কিনা। অথবা আরেকটা রিজন কি হতে পারে, যেই ওয়ার্কাররা ওখানে কাজ করছে তারা যে পরিমাণ কোয়ান্টিটি দেওয়ার কথা তার থেকে বেশি কোয়ান্টিটি ইউজ করে ফেলছে, দ্যাট মিনস হয়তো এখানে চুরি হচ্ছে, এরকম কিছু একটা হতে পারে। অথবা আমার ওয়ার্কাররা ওই ম্যাটেরিয়ালসটার সাথে কাজ করতে পারছে না। সো দেয়ার ক্যান বি মাইরিয়াড অফ রিজনস যে এটা কেন হচ্ছে। সো সেই কেনটা বের করতে গেলে আমাকে কি করতে হবে আগে, সেটা হচ্ছে প্রপারলি রেকর্ড রেখে আসলে ডেভিয়েট করছে কিনা সেটা বের করতে হবে। সো দ্যাটস হোয়াট উই আর ডুইং ইন দিস চ্যাপ্টার। সেটা হলো যে আমার কোয়ান্টিটিতে, ম্যাটেরিয়ালস এর কোয়ান্টিটিতে বা লেবার কত আওয়ার কাজ করার কথা সেই অনুযায়ী কাজ করছে কিনা। এরপরে আবার ম্যাটেরিয়ালস এর প্রাইসের কথা যদি বলি, প্রাইস ভ্যারিয়েন্স যদি বলি, তাহলে আসলে আমার যত টাকা দিয়ে ম্যাটেরিয়ালস কেনার কথা তার থেকে বেশি দিয়ে কিনছি কিনা, কম দিয়ে কিনছি কিনা, বা আমার লেবারকে যত টাকা পে করার কথা তার থেকে বেশি বা কম পে করছি কিনা। সো এই প্রাইস ডিফারেন্সটা বা কোয়ান্টিটি ডিফারেন্সটা বের করে নিচ্ছি আমরা থ্রু দ্য ভ্যারিয়েন্স। বুঝতে ম্যাম পেরে? রুবায়েদ, have I answered your question? ইয়েস মিস, আমি বুঝতে পেরেছি। ওকে, দীপ্ত, হ্যাঁ বলেন। ম্যাম নাম্বার বিটাই ম্যাম কোয়ান্টিটি ভ্যারিয়েন্স হয় না, নাম্বার বি নাম্বার পয়েন্টটা যেটা। নাম্বার বি অফ নাম্বার 1? না না, কোশ্চেনের নাম্বার বি, এখানে বলছি যে 2500 আউন্স অফ ম্যাটেরিয়াল রিমেইনড অ্যাজ এন্ডিং ইনভেন্টরি, সো এটাই আচ্ছা কি আচ্ছা, কোয়ান্টিটি ভ্যারিয়েন্স হয় না? আপনি বলছেন যে এটাই কোয়ান্টিটি ভ্যারিয়েন্স কিনা গিভেন দ্যাট, মানে এটা আমার এখানে থেকে গেছে, এটা ইউজ হয়ে যাওয়ার কথা, এটা আমার থেকে গেছে, তাই এটাই কোয়ান্টিটি ভ্যারিয়েন্স কিনা? নট নেসেসারিলি। কারণ আমরা আসলে আহ, আমরা কেনার সময় আমরা কিন্তু এক্স্যাক্টলি এত কোয়ান্টিটি প্রডিউস করব, সেটার জন্য আমার 12,000ই লাগবে, এরকম কিছু চিন্তা করে কিনেছি, এটা আমার এখানে বলা নেই। যদি এরকম বলা থাকতো তখন আমি বলতে পারতাম যে ইয়াস, মানে হচ্ছে 12,000 ইউজ হওয়ার কথা কিন্তু এখন 2,500 থেকে গেছে, সো এটা আমার কোয়ান্টিটি ভ্যারিয়েন্স, নট নেসেসারিলি। তাহলে আমি কোয়ান্টিটি ভ্যারিয়েন্সটা কিভাবে বের করেছি, একটা হলো যে আমি বলছি যে আমার স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কত লাগে মাইনাস, সরি, অ্যাকচুয়াল অ্যাকচুয়াল কোয়ান্টিটি কত লেগেছে মাইনাস আমার স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অ্যালাউড ফর অ্যাকচুয়াল আউটপুট। যেমন আমার এই ম্যাথটাতে যদি আমি দেখি আমার অ্যাকচুয়ালি প্রডিউস হয়েছে 3,750, সো সেটার জন্য আমার কোয়ান্টিটি কতটা ইউজ হওয়ার কথা, রাইট? তাহলে সেটা আমরা কিভাবে বের করি, 3,750-এর জন্য আমার একটা ইউনিটে ইউজ হওয়ার কথা কত, 2.5 আউন্সেস। সো তাহলে আমি সেই হিসেবে বের করে নিব যে আমার অ্যাকচুয়াল আউটপুটের জন্য কতটা স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়াল লাগার কথা। তো সেটা বের করার পরে তারপরে আমি এটাকে আমি আমার কি দিয়ে গুণ করব, স্ট্যান্ডার্ড রেট দিয়ে গুণ করব, উইচ ইজ 20, রাইট? সো ব্যাপার হলো এইভাবেই আসলে আমরা বের করি। এখন আপনি যে প্রশ্নটা করেছেন সেই অনুযায়ী এখানে প্রবলেমটা হলো ইনভেন্টরিতে থেকে যাওয়া মানে ওটা আমার আসলে আমার কোয়ান্টিটি ইউসেই যে প্রবলেম এটা আমরা বলতে পারি না। অনেক সময় আমরা বাল্কে অর্ডার করে কিনে নিয়ে আসি যাতে আমাদের মানে কিছু টাকা সেভিংস হয়।
সো সেই জন্য আসলে এটাকে আমরা ওটা ধরে নিতে পারবো না। আমি কি প্রশ্নের উত্তর দিতে পেরেছি কিনা দিত? ইয়েস ম্যাম, বুঝতে পারছি। অলরাইট, বাকিরা কি ভ্যারিয়েন্স গুলো ক্যালকুলেট করতে পেরেছেন কিনা? Material Sajjad, price you have a variance. question or did you complete it? ম্যাম শেষ হয়নি এখনো। I ম্যাম have প্রাইস completed. ভ্যারিয়েন্সটা ক্যালকুলেট করতে পেরেছি, কিন্তু কোয়ান্টিটি ভ্যারিয়েন্সটা হচ্ছে বুঝতে পারছি না। কোয়ান্টিটি ভ্যারিয়েন্স বুঝতে পারছেন না, ওকে ওকে। আর আর কারো কোনো পয়েন্ট? তাহলে কি বাকিরা আসলে শেষ করে ফেলেছেন এরকম কিছু, এবং বুঝেও গেছেন এরকম কিছু? জি না ম্যাম, ইন প্রোগ্রেস ম্যাম, করছি। ওকে ওকে, করেন। সো অনিন্দ, আপনার জন্য আমি কোয়ান্টিটি ভ্যারিয়েন্সটা বলে দিচ্ছি। কোয়ান্টিটি ভ্যারিয়েন্স মানে হচ্ছে মেইন কথা হলো যে আমার কতটুকু ইউজ করার কথা ছিল, আমি কতটুকু ইউজ করেছি। সো এই জিনিসটা আমরা দুইটা পার্ট দিয়ে বের করি। একটা হলো আমার অ্যাকচুয়াল কোয়ান্টিটি, আমি কত ইউজ করেছি, এক্স্যাক্টলি যে কথাটা আমি মাত্র বললাম, অ্যাকচুয়াল কোয়ান্টিটি মাইনাস স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। হ্যাঁ, তাহলে আমার যত ইউজ করেছি মাইনাস যত ইউজ করার কথা ছিল, ওটাকে আমরা কি দিয়ে গুণ করি? স্ট্যান্ডার্ড রেট। ওকে, সো রেটটা দুই ক্ষেত্রেই সমান, তাই এটা নিয়ে আমার কনসার্ন নাই যে আমি স্ট্যান্ডার্ড রেট দিয়ে গুণ করে আমার আসলে বলবো যে কত ইউজ করার কথা ছিল, ইউজ হয়েছে, সেটা ডিফারেন্সটা টাকায় কত। কিন্তু এখানে মেইন ফোকাস পয়েন্টটা হচ্ছে কোয়ান্টিটিতে, অ্যাকচুয়াল কোয়ান্টিটি মাইনাস স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। এখানে এই জায়গায় আমি লাস্ট ক্লাসে বোঝানোর সময় একটা কথা বলেছিলাম, সেটা হলো স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি যখন আসবে এই ফর্মুলাতে, তখন এটা আসলে নট নেসেসারিলি স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, এটা হলো স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অ্যালাউড ফর অ্যাকচুয়াল আউটপুট। এটা মাথায় রাখতে হবে অনিন্দ, ওকে? এটা মুখস্থ থাকতে হবে। স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অ্যালাউড ফর অ্যাকচুয়াল আউটপুট। এটা যখনই আপনি বুঝবেন ওয়ার্ডটা, তাহলে বুঝলে যদি আপনি খেয়াল করেন অ্যাকচুয়াল আউটপুট, ওকে? সো অ্যাকচুয়াল আউটপুট হলো 3750, রাইট? সো এটার জন্য অ্যাকচুয়াল আউটপুটের জন্য আমার স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অফ ম্যাটেরিয়ালস কত লাগার কথা সেটা আমরা বের করবো। তাহলে আমার যদি এটা অ্যাকচুয়াল আউটপুট হয়, সেটার সাথে আমার স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়ালস লাগে, এক একটাতে লাগে 2.5 করে, তাহলে আমার টোটাল লাগে কত একটু বলেন তো? মানে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অ্যালাউড ফর অ্যাকচুয়াল আউটপুট 9375। 9350। তাহলে সেটা কিভাবে বের করেছি? ম্যাম 3750, 7375। 9375। আচ্ছা, 75। যাই হোক। সো মেইন কথা হচ্ছে যে আমার প্রডিউস করেছি আমি এত, এই প্রোডাকশন করতে গেলে আমার স্ট্যান্ডার্ড অনুযায়ী 9375 কোয়ান্টিটি লাগার কথা, কিন্তু আমার আসলে লেগেছে কত এটা নিশ্চয়ই কোথাও দেয়া আছে। কোথায় দেয়া আছে? এই যে আমি আগের পার্টে বের করেছি, সেটা হলো আপনার ম্যাম 9500 হবে। 9500। 9000, মানে 9500। কেন বলছেন এটা বলেন তো? এটা কোথায় দেয়া আছে? আমি তো খুঁজে ম্যাম পাচ্ছি ও না। হচ্ছে Ending inventory minus করে। ম্যাটেরিয়ালস পারচেজ করে এন্ড তারপর গিয়ে ও, মান্থ 2500 এন্ডে তার থেকে কাছে। গেছে, রাইট? সো ব্যাপারটা হ্যাঁ হচ্ছে যে আমরা কিন্তু এখানে একটা অনিন্দর বোধহয় কনফিউশনটা এই জায়গাতেই হচ্ছে, এই ম্যাথটা আসলে দুইটা আছে। একটা হলো আমরা পারচেজের জন্য, আমরা পারচেজ যেটা করি দ্যাট ইজ এখানে যেটা 12,000, ওইটা দিয়ে আমি কিন্তু মানে প্রাইস ভ্যারিয়েন্স বের করব, কিন্তু কোয়ান্টিটি ভ্যারিয়েন্স করার সময় আমাকে কিন্তু যতটুকু ইউজ করার কথা সেই অনুযায়ী করতে হবে। তো তাহলে দুইটাতে কিন্তু আমার পরিমাণটা একই ইউজ হবে না। আচ্ছা, সো ব্যাপারটা হলো যে এটা আমি লাস্ট ক্লাসে এরকম একটা ম্যাথ দেখিয়েছি। তাহলে আমার এখন ইউজ হওয়ার কথা 9500, আমি ইউজ করেছি কত? 9375 নাকি কত বললো ওটা? সো তাহলে দেখা যাচ্ছে যে জি আমার ম্যাম। আসলে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আর অ্যাকচুয়াল কোয়ান্টিটিতে একটা ডিফারেন্স আছে। সো এটা কিন্তু আমরা এক প্রকার কি বলতে পারি, এটাকে আমরা এক প্রকার ফেভারেবল বলতে পারি। অ্যাকচুয়াল কোয়ান্টিটি না, সরি, আউটপুট, আমি ইউজ করেছি 9500, আমার ইউজ করার কথা 9375। সো দ্যাট মিনস আমি বেশি ইউজ করেছি। আমি যদি একটা জিনিস বেশি ইউজ করি, এটার জন্য আমার জন্য ফেভারেবল না, এটা আনফেভারেবল একটা সিনারিও। আমার ইউজ করার কথা 9375, আমি ইউজ করেছি 9500। সো এই দুটার ডিফারেন্স নিলাম, নিয়ে কি দিয়ে গুণ করব? স্ট্যান্ডার্ড রেট দিয়ে, হুইচ ইজ 20। সো
তো তাহলে আমি যখন 20 দিয়ে গুণ করব তখন এই যে অ্যামাউন্টটা আসবে সেটাকে আমরা বলবো আনফেভারেবল ভ্যারিয়েন্স, আনফেভারেবল কোয়ান্টিটি ভ্যারিয়েন্স। অনিন্দ, আপনার কনফিউশনটা কোথায় আরেকটু ক্লিয়ার করে কি বলবেন? এই যে দুইটা ডিফার করলো কেন, এটাই কি আপনার প্রশ্ন? আমার আমার কনফিউশন ছিল হচ্ছে যে আমি ভেবেছিলাম 12,000 হচ্ছে আমার জন্য স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আর অ্যাকচুয়াল কোয়ান্টিটি হচ্ছে 9,500। আমি ওভাবে করে চিন্তা করছিলাম আর কি। আচ্ছা, তো এখন একটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে, যখনই এরকম ম্যাটেরিয়ালস কেনার পর ইনভেন্টরিতে থেকে যাবে তখন কিন্তু আমার ওই প্রাইস ভ্যারিয়েন্সের সময় এক ধরনের কোয়ান্টিটি ইউজ হবে, আর কোয়ান্টিটি ভ্যারিয়েন্সের সময় আরেক ধরনের কোয়ান্টিটি ইউজ হবে। কারণ যেহেতু স্বাভাবিক, আমি তো প্রাইস ভ্যারিয়েন্স ক্যালকুলেট করব কিভাবে, সেটা হলো যে আসলে পারচেজ ম্যানেজার যত কেনার কথা ছিল অত কিনতে গিয়ে ও বেশি পে করেছে কিনা সেটা দেখব। আর কোয়ান্টিটি ভ্যারিয়েন্স আমার কাজটা কি, সেটা হলো যে যেই মানুষটা প্রোডাকশন ম্যানেজার বা প্রোডাকশনে যে কাজগুলো মানুষগুলো করছে ওদের যত ইউজ করার কথা সে অনুযায়ী ওরা কত ইউজ করেছে। এখন এটার সাথে যদি আমি পারচেজকে গুলিয়ে ফেলি তাহলে সমস্যা না, তাহলে তো আমি আসলে প্রপার ডেটাটা পাবো না। এজন্য আমার তখন এই জায়গায় ভাগ করে নিতে হবে, মানে আলাদা করে নিতে হবে, দেন ক্যালকুলেশন করতে হবে। এবার কি ক্লিয়ার হচ্ছে? ম্যাম ইয়েস আমার ম্যাম। কোয়েশ্চেন ছিল, ইয়েস ম্যাম প্লিজ। 9,500 এইটা ম্যাম কই থেকে পাচ্ছি? আমি একটু কনফিউজড এই এটা ভ্যালুটা। হচ্ছে 12,000 আমরা কিনেছি জি ম্যাম। আর আমার 2,500 থেকে গেছে, দ্যাট মিনস আমি ইউজ করেছি, মানে ও 12,000 minus তাহলে 2,500, that's why that means I use 9,500. ও থ্যাংক ইউ ম্যাম। অলরাইট, সো সবাই তো প্রাইস ভ্যারিয়েন্স, সরি, ম্যাটেরিয়ালসই আটকে গেছেন, এখন লেবার করতেও তো তাহলে আরো সময় লেগে যাবে। এখন এটা কি আমি 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 আরেকবার দেখিয়ে দিব? আমি আমি তো চাচ্ছিলাম একটু একটু কমপ্লিকেটেড একটা ম্যাপে ফোকাস করবো, এখন এটাতেই তো অনেক সময় চলে যাচ্ছে। কি বলেন আপনারা, এটাকে আমি দেখিয়ে দিব? সময় বেশি লাগবে তাহলে, আমরা ক্লাস একটু লম্বা করলেও আমার সমস্যা নেই। ম্যাম দেখিয়ে দিলে ভালো হয়। হ্যাঁ, দেখিয়ে দিলে ভালো হয়। কারণ কি, আপনাদের লাস্ট ক্লাসে তার মানে ফোকাস করেন নাই? বাট ইটস ওকে, আমি আমি তাহলে একটু দেখানোর চেষ্টা করছি। ম্যাম একটা কোয়েশ্চেন ছিল ওয়ানের বি নিয়ে। গো হেড প্লিজ। ম্যাম এখানে তো বলেছিল যে লাইক শুড উই প্রসিড উইথ দ্য কন্ট্রাক্ট অর নট, সো আই কেম আপ উইথ দ্য কনক্লুশন লাইক যেহেতু ওরা ফেভারেবল প্রাইস ভ্যারিয়েন্স পাচ্ছে বাট স্টিল there was unfavorable quantity variance of 2,500 in the MQV. সো ম্যাম ওইটা থেকে আমরা একটা কনক্লুশন ড্র করতে পারি যে ওরা চিপার ম্যাটেরিয়াল পাওয়ার সত্ত্বেও দে ওয়েস্টেড মোর কোয়ান্টিটি ইন প্রোডাকশন। ইয়েস, এক্স্যাক্টলি। দ্য থিং ইজ, এখানে এই চিন্তাটাও আমি এই জন্যই বলছিলাম যে সবকিছুরই অনেক ধরনের রিজন হতে পারে। সেটা হলো যে এখানে এখানে আসলে আমরা কি কি পাচ্ছি, আপনি একটু আমাকে বলেন তো। প্রাইস ভ্যারিয়েন্সে ফেভারেবল এসছে তাই তো, আর কোয়ান্টিটিতে আনফেভারেবল এসছে তাই তো? জি ম্যাম। আচ্ছা, সো এখন প্রথম কথা হচ্ছে যে প্রাইস ভ্যারিয়েন্স কত, আমাকে একটু বলেন তো, অ্যামাউন্টটা কত ছিল? ম্যাম এসেছে আপনার 18.75 থেকে 15,000। and 15,000. 15,000, ওকে। আর হচ্ছে কোয়ান্টিটি ভ্যারিয়েন্স এসছে টোটাল আনফেভারেবল 2,500। আনফেভারেবল 2,500, ওকে। প্রথমে যদি আমরা দেখি সেটা হলো যে এই দুইটাকে যদি আমি একটু কম্পেয়ার করি, এই দুইটার মধ্যে কিন্তু আমার নেট অফ করলে কাইন্ড অফ আমার প্রায় 12,500 টাকা আমার টাকা বাঁচে। ঠিক বলেছি কিনা সিয়াম? জি জি So, ম্যাম। in general sense, we can say you can take decisions both way. এখানে আসলে perfect answer বলে কিছু নেই. As a manager, it's your independence. সেটা হলো, you might think যে 2,500 variance not fine for me. যে আমি 2,500 মানে ডলারে চিন্তা করলে ইটস লাইক 30,000 টাকা প্রায়। সো এটা কেন হবে? সো সেক্ষেত্রে আমি এটা মানবো না। সো ইউ মাইট টেক সাম কারেক্টিভ অ্যাকশনস, কন্ট্রোলিং অ্যাকশনস ইন ইয়োর কি বলে, মানে ওই প্রোডাকশন ফেজ। এখন ধরেন আপনি কারেক্টিভ অ্যাকশন নিতে গিয়ে দেখলেন কি প্রবলেমটা হচ্ছে কেন, সেটা হচ্ছে যে আমার ম্যাটেরিয়ালসটা খারাপ। সো ম্যাটেরিয়ালসটা খারাপ হলে তখন চলে আসবে সেটা হলো যে ম্যাটেরিয়ালসটাকে আপনি সিগনিফিকেন্টলি ইমপ্রুভ করতে পারেন কিনা উইথ লেস কস্ট।
এখন আপনি যদি ম্যাটেরিয়াল সিগনিফিকেন্টলি ইমপ্রুভ করতে গেলে আপনার অনেক টাকা পে করতে হয়, যেটা আলটিমেটলি আপনার এই 12,500 টাকা লাভকে ছাড়ায় বরং আপনাকে লসে নিয়ে যায় ওভারঅল। তখন ঝামেলা না? Yes, বুঝতে ma'am. পারছি না? So it's like you have to take a decision according to the scenario you are facing. This is just the starting point of trying to find out what's the problem. Then it goes into the system, যে এখানে আসলে কোথায় কি প্রবলেম আছে সেটা আপনাকে তখন বুঝে ডিসিশন নিতে হবে। বুঝতে পেরেছি ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। অলরাইট, সো যারা আসলে লেবার নিয়ে ডিফিকাল্টি ফেস করছেন, give me a minute. লেবারটা না আসলে ইয়ের থেকে একটু ইজিয়ার, কি বলে, মানে ম্যাটেরিয়ালস এর থেকে একটু ইজিয়ার যাবে, কারণ এখানে স্টক ইনভেন্টরিতে থেকে যাওয়ার কোনো ব্যাপার নেই। কারণ লেবার কখনো আসলে মানে আপনি আগে থেকে কিনে স্টক করে রাখবেন, এটা পসিবল হয় না। সো এই জন্য আমাদের যেটা দেখা যায় সেটা হচ্ছে অ্যাকচুয়াল কোয়ান্টিটি একবার বের করলেই হয়ে যায়। সো আমি তাহলে দেখাচ্ছি যে লেবার রেট ভ্যারিয়েন্স শর্টকাটে কিভাবে করতে হয়। তো আমার লেবার রেট ভ্যারিয়েন্সের ফর্মুলা কি ছিল? অ্যাকচুয়াল কোয়ান্টিটি অফ লেবার, আচ্ছা আমি আওয়ার্স বসাই, ইয়ের ক্ষেত্রে ইউজুয়ালি আওয়ার্স হয়, অ্যাকচুয়াল আওয়ার্স মাইনাস স্ট্যান্ডার্ড আওয়ার্স। ওকে, নো, আমি তো রেটেডটা করছি, তাহলে অ্যাকচুয়াল রেট মাইনাস স্ট্যান্ডার্ড রেট। দেখেন এটা কিন্তু, তাহলে আমি এটা কিভাবে ফাইন্ড আউট করলাম, সেটা হচ্ছে রেটের কথা বলছে মানে আমার আসলে দুইটা রেটের মধ্যে পার্থক্য দেখাতে হবে। আপনারা চাইলে এইভাবেই মনে রাখতে পারেন, অ্যাকচুয়াল রেট মাইনাস স্ট্যান্ডার্ড রেট। এটাকে আমি কি দিয়ে গুণ করব? অ্যাকচুয়াল আওয়ার্স দিয়ে। ওকে, সো তাহলে আমার এই ম্যাথে যদি আমি একটু খেয়াল করি, ও এগেইন সরি, আমি স্ক্রিন শেয়ার না দিয়ে আবার আপনারা কি এখন আমার পিডিএফ দেখতে পাচ্ছেন? ইয়েস ম্যাম। ম্যাম। সো যেটা দেখাবো সেটা হচ্ছে যে আমার এখন কি কি লাগবে, অ্যাকচুয়াল আওয়ার লাগবে আর স্ট্যান্ডার্ড আওয়ার লাগবে, তাই তো? তা এখন তাহলে আমি দেখি যে আমার আসলে অ্যাকচুয়ালি কত ঘন্টা কাজ হয়েছে। তো এখানে কিন্তু দেয়া আছে কি, দ্য কোম্পানি এমপ্লয়েজ 35 ল্যাব টেকনিশিয়ানস টু ওয়ার্ক অন দ্য প্রোডাকশন ডিউরিং নভেম্বর। দে ইচ ওয়ার্কড অ্যান অ্যাভারেজ অফ 160 আওয়ার্স, এবং সেটার একটা অ্যাকচুয়াল কি দেয়া আছে, পার আওয়ারের রেট দেয়া আছে। সো তাহলে আমার অ্যাকচুয়াল রেটটা কিন্তু এটা, আর স্ট্যান্ডার্ড রেট কত, এই যে এখানে দেওয়া আছে, স্ট্যান্ডার্ড এগুলো সবসময় আমরা এখানে পেয়ে যাবো। তাহলে আমার অ্যাকচুয়াল রেট হচ্ছে 22 আর স্ট্যান্ডার্ড রেট হচ্ছে 22.5। অনেস্টলি এখান থেকে ডিসিশন কাইন্ডা নেওয়া যায়, সেটা হলো যে বোঝা যাচ্ছে যে আমার অ্যাকচুয়ালি আমি কম পে করেছি, 0.5 করে কম পে করেছি। তাহলে চলেন সেটা আমরা লিখে নেই। তাহলে 22 মাইনাস 22.5 লিখলাম। তাহলে এটাকে কি দিয়ে গুণ করবো? অ্যাকচুয়াল কোয়ান্টিটি। তাহলে আমার অ্যাকচুয়াল কোয়ান্টিটি রিলেটেড কি ডেটা ছিল, অ্যাকচুয়ালি কত ঘন্টা ইউজ করেছে, 160 ঘন্টা। কতজন মিলে? 35। 160 ঘন্টা, তাহলে 35 মানুষজন ইউজ করেছে না এটা? ইয়েস ম্যাম। তাহলে এটা দিয়ে গুণ করবো, 35 ইন্টু 160 ঘন্টা কত হয় বলেন তো একটু? 5,600। 5600। তাহলে 5,600 ঘন্টা কাজ হয়েছে। সো দ্যাটস দ্য রেজাল্ট। এটা দিলে আমি এখন কি পেয়ে যাচ্ছি, আমার আসলে লেবারের রেট ভ্যারিয়েন্স কত, বা এটা আসলে ওই ম্যাটেরিয়ালের ক্ষেত্রে যেটা আমরা প্রাইস ভ্যারিয়েন্স বের করেছিলাম, এখানে জাস্ট আমরা এটাকে রেট ভ্যারিয়েন্স বলছি। তাহলে দ্য রেজাল্ট বিকামস কত? ম্যাম এখনো তো রেট ভ্যারিয়েন্স হয়নি, মানে 5600 হচ্ছে অ্যাকচুয়াল আওয়ার্স আসলো, তারপর আপনার ওই যে মাইনাস করে গুণ করতে হবে। ম্যাম 2,800 মাইনাস। জি জি ম্যাম। আমি বুঝি না আপনার কি বললেন। অ্যান্সার -2800, মানে ফেভারেবল আসার কথা, রাইট? রাইট। সারা, আপনি যে ভুলটা করছেন, আমি যদি ঠিকঠাক ধরে থাকি, আপনি যে ভুলটা করছেন সেটা হলো, আমি লাস্ট ক্লাসে যেভাবে দেখিয়েছিলাম যে দুইটা
আলাদা আলাদা নিয়েছি, তারপরে ওই দুটার মাঝখানে একটা ড্র করেছি, এভাবে করেছি। এখন আমি আজকে শর্টকাটে করছি গিভেন দ্য ফর্মুলা। আপনি যে জিনিসটা বুঝতে বলছেন পেরেছি। সেটাই আমি করছি, জাস্ট ইন শর্টকাট। সেটা হচ্ছে জি জি এটা আমি বুঝতে অ্যাকচুয়াল আওয়ার নিয়ে নিয়েছি, এটা আমি স্ট্যান্ডার্ড আওয়ার নিয়ে নিয়েছি, দেন এটাকে আমি 5,600 দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলেই তো এই দুটার ডিফারেন্স। আপনি এটাকে 22 গুণ 5,600 করেন, মাইনাস 22.5 গুণ 5,600 করেন, Yes, একই yes, কথাই তো, তাই না? yes, ma'am, yes, ma'am. ওকে ওকে, ঠিক আছে। তাহলে কি যেন বলছিলেন, রেজাল্ট কত? -2800. ওকে, সো মাইনাস আসলে আমরা ধরে নিব সেটা ফেভারেবল। ওকে, ফেভারেবল, তার মানে আমি একটা ফেভারেবল ভ্যারিয়েন্স পেলাম ইন কি লেবার রেট। এরপরে আসবে লেবার এফিশিয়েন্ট ছিল কিনা, এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স। তার মানে ওর যত ইউজ করার কথা ও তত যত ঘন্টা ইউজ করার কথা তত ঘন্টা ইউজ করছে কিনা। তাহলে যত ঘন্টা ইউজ করার কথা তত ঘন্টা ইউজ করেছে কিনা এই কথাটা থেকে কিন্তু বোঝা যায়। তাহলে অ্যাকচুয়াল আওয়ার মাইনাস স্ট্যান্ডার্ড আওয়ার। ওকে, আচ্ছা, এই স্ট্যান্ডার্ড আওয়ার মানে কি একটু বলেন তো? স্ট্যান্ডার্ড আওয়ারটার ইলাবোরেশনটা কি বলেছিলাম? ম্যাম স্ট্যান্ডার্ড আওয়ার্স অ্যালাউড হবে, স্ট্যান্ডার্ড আওয়ার অ্যালাউড। অ্যালাউড ফর হোয়াট? আউটপুট। উইচ আউটপুট? ম্যাম অ্যাকচুয়াল আউট। রাইট। অ্যাকচুয়াল আউট। তিনজন মিলে একটা ফর্মুলা, মানে একটা এলাবোরেশন বলছেন বা। সো দ্য থিং ইজ স্ট্যান্ডার্ড আওয়ার অ্যালাউড ফর অ্যাকচুয়াল আউটপুট। আচ্ছা, তাহলে আমরা প্রথমে আসি অ্যাকচুয়ালিও কত আওয়ার ইউজ করেছে। তো অ্যাকচুয়ালিও কত আওয়ার ইউজ করেছে সেটাতে যদি আমি যাই, আচ্ছা, সো ব্যাপার হচ্ছে যে তাহলে আমি কি করবো, 5,600 আমার তো ডিরেক্টলি দেওয়া আছে না কিনা বলেন তো? আমাকে কি শুনতে পাচ্ছেন আপনারা? Yes, ma'am. ওকে, জি ম্যাম, শোনা যাচ্ছে। 5,600 আমি অ্যাকচুয়াল আওয়ার তো অলরেডি আগেই বের করেছি। এখন আমার কি লাগবে? স্ট্যান্ডার্ড আওয়ার অ্যালাউড ফর অ্যাকচুয়াল আউটপুট। স্ট্যান্ডার্ড আওয়ার কত, সরি অ্যাকচুয়াল আউটপুট কত? অ্যাকচুয়াল আউটপুট হচ্ছে 3,750। এটাকে আমি কি দিয়ে গুণ করব বলেন তো? মানে আমার স্ট্যান্ডার্ড আওয়ার কত এই প্রতিটা ইউনিটের জন্য? ম্যাম ডিরেক্ট লেবার পার আওয়ার। এক্স্যাক্টলি। এই যে এখানে আমরা এই লিস্ট আমার স্ট্যান্ডার্ড কত লাগবে সেটা আমি পেয়ে যাচ্ছি। তাহলে আমি প্রডিউস করেছি 3,750 ইউনিটস, সেটার জন্য আমার লাগবে ইনটু 1.4 আওয়ার্স। এক একটা তো 1.4 করে লাগবে, তাই আমার 3,750 গুণ 1.4। এটা আমি পাবো কি স্ট্যান্ডার্ড আওয়ার্স অ্যালাউড ফর অ্যাকচুয়াল আউটপুট, এটা পাবো। তারপরে আমাকে একটু বলেন তো এটা কত? 3,750। 5250. আচ্ছা, আমি একটু বসাই। দিস ওয়াজ 5,600 মাইনাস কত বললেন? 5250। 5250। সবাই কি বুঝতে পারছেন এই 5250 কোত্থেকে এসছে? ইয়েস ম্যাম। এখানে ফর্মুলায় কি ইনটু স্ট্যান্ডার্ড রেট হবে? ও হ্যাঁ, সরি, এটা এটা ভুলে মিস করেছি। এখানে স্ট্যান্ডার্ড রেট হবে ডেফিনেটলি, থ্যাংক ইউ। সো 5,600 মাইনাস 5,250 কিভাবে এসছে তাও আমি আরেকবার লিখে দিচ্ছি। 3,750 ইউনিট প্রডিউস করেছি, ইনটু এক একটা ইউনিট আমার 1.4 করে লেগেছে। তো এভাবেই আমি বের করলাম হলো আমার স্ট্যান্ডার্ড আওয়ার। এখন এটাকে আমরা টোটাল জিনিসটাকে, এই দুইটার ডিফারেন্সকে আমরা কি দিয়ে গুণ করব? সেটা হলো স্ট্যান্ডার্ড রেট। সো স্ট্যান্ডার্ড রেটটা আমি এখানে ডিরেক্টলি লিখেছিলাম, তাই আমি এখান থেকে নিয়ে নিচ্ছি আর ওখানে যাচ্ছি না। 22.5। সো দ্য রেজাল্ট শুড বি 7,875. 7,875। এটা কি এটা কি পজিটিভ ফিগার না? দেখেন এই যে এটা Yes, যেহেতু ma'am. Positive, unfavorable. এটা যেহেতু বিগার আছে 5,000 কত জানি ওটার থেকে, তাহলে আমি ধরে নিচ্ছি ইটস এ ফেভারেবল ভ্যারিয়েন্স। সরি, আনফেভারেবল ভ্যারিয়েন্স। মানে হচ্ছে যেহেতু আমার পজিটিভ, আপনারা দুইটা জিনিস দিয়ে মনে রাখতে পারেন। একটা হলো নেগেটিভ সাইন থাকলে আমরা ফেভারেবল বসায় দিব, পজিটিভ সাইন থাকলে আনফেভারেবল বসায় দিব। আরেকটা হচ্ছে ইনটুইটিভ, সেটা হলো যে আমার এটা 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 নিশ্চয়ই গুণ করলে 5,250 হওয়ার কথা ছিল।
সো তাহলে আমার 5,250 ইউজ হওয়ার কথা, আমি করেছি 5,600। দ্যাট মিনস আই ইউজড মোর, দ্যাট মিনস ইটস আনফেভারেবল। সো মোট কথা, এখন এই দুইটাকে যদি আমি নেট অফ করি, তার মানে দেখেন আমার কি থাকে, আনফেভারেবল সিনারিও, এটাকে আমরা বলি স্পেন্ডিং ভ্যারিয়েন্স। দুইটাকে আমি কাইন্ড অফ নেট অফ করে দেখাচ্ছি। আমি যদি 7,875 থেকে 2,800 মাইনাস করি, ইট শুড বি কত, 5,075। 75 বলেন তো ফেভারেবল নাকি আনফেভারেবল? unfavorable. ম্যাম আনফেভারেবল। আনফেভারেবল, আমার আনফেভারেবল ইজ দ্য মেজর পার্ট। তাহলে দাঁড়ালো ব্যাপারটা এরকম। আচ্ছা, এগেইন এখানে কিন্তু এরকম একটা কোয়েশ্চেন ছিল, এই যে থিওরিটিক্যাল কি একটা কোয়েশ্চেন ছিল, ইন দ্য পাস্ট দ্য consists of during November the company experienced fewer senior technicians and more assistants in order to reduce labor costs. Would you recommend the new? আচ্ছা, কি বলেছে, আগে লেবার ফোর্সের এক ধরনের কম্পোজিশন ছিল, এখন ডিফারেন্ট কম্পোজিশন। এখন বলছে তুমি কি এই কম্পোজিশনটা রিকমেন্ড করবা কিনা। তাহলে আমি যদি আমার রেজাল্টের দিকে তাকাই, আমি দেখতে পাচ্ছি ওভারঅল, মানে হ্যাঁ আমি হয়তো ওদেরকে কম টাকা পে করতে পেরেছি যেহেতু আমি সিনিয়রদেরকে বাদ দিয়েছি, কিন্তু ওই সিনিয়রদেরকে বাদ দিয়ে আলটিমেটলি আমার দেখা যাচ্ছে প্রোডাকশন ইনএফিসিয়েন্সি এতটাই বেড়ে গেছে যে আমার জন্য ওভারঅল আলটিমেটলি $5,075 একটা লস হয়ে যাচ্ছে। সো ইন দ্যাট কেস হোয়াট শুড বি মাই ডিসিশন, বলেন তো? এই নতুন লেবার মিক্সটাকে আসলে ইমপ্লিমেন্ট করার দরকার নেই। Yeah, it's not working for me. It's becoming more unfavorable. So I should not go for this type of mix. So মেইন কথা হলো যে এটা আসলে তাহলে এগেইন আমাকে আসলে আবার চিন্তা করতে হতে পারে যে আমি যদি এরকম ঠিক করতে না পারি, তখন আমার আসলে অন্য কোনো ভ্যারিয়েবল আমি ঠিক করে জিনিস, লেটস সে এই মিক্সটা আমি চেঞ্জ করতে পারবো না। এখন যে কারেন্ট মিক্স, আমার এখানে সিনিয়র কেউ থাকতেছেই না, ওরাই চলে যাচ্ছে, কারণ আমি কি করবো? সো ইন দ্যাট কেস তখন আমাকে চিন্তা করতে হবে যে এদের ইনএফিসিয়েন্সি কমানোর জন্য অন্য কোনো ম্যানেজমেন্ট ডাইনামিক্স ইউজ করা যায় কিনা, যেগুলো আপনার ওই যে মোটিভেশন অনেক ধরনের থিওরি পড়েছেন ম্যানেজমেন্ট কোর্সে, অর্গানাইজেশনাল বিহেভিয়ারে। তো ওই জিনিসগুলো তখন আমার আস্তে আস্তে চলে আসবে। তো আমরা কি ওভারঅল বুঝতে পারছি হাউ দ্য ম্যাথ ওয়ার্কস অ্যান্ড হোয়াটস দ্য ডিসিশন মেকিং সিনারিও হিয়ার? কঠিনটা কি পড়াবো, সহজটা পড়াইতেই আমার খবর হয়ে গেল আপনাদেরকে। আমি আগাই, হ্যাঁ, কারণ এটা না দেখালে তখন আসলে আমি এরপরেও আবার আমাদের অনলাইন ক্লাস হবে, সো একই সিচুয়েশন। এরকম একটা সিগনিফিকেন্ট কোর্স আপনারা আসলে অনলাইন করছেন, আই ডোন্ট লাইক ইট। তার উপর আবার ঈদের আগেও 2 দিন একদম কমপ্লিটলি অনলাইন হলো, এখন আবার কুরবানির ঈদের আগেও সেম 2 দিন অনলাইন। সো গেটিং ডিফিকাল্ট ফর মি। এখন আপনারা আপনারা আপনাদের নিজের চেষ্টা এখানে বাড়াতে হবে। সো এনিওয়ে, এখন আমরা তাহলে 10-9 এই ম্যাথটা একটু দেখি, and let me show you how it can be a bit more complicated. এখানে তো আসলে এখন দেখে মনে হচ্ছে যে কমপ্লিকেট করার কিছু নাই। সো 10-9 ম্যাথে যেটা ইস্যু সেটা হচ্ছে যে আসলে কস্ট গুলো দেয়া আছে, এখানে আসলে কি বানাচ্ছে ওরা, অটো অটো অটোর জন্য অ্যাক্সেসরি বানাচ্ছে। সো ওরা সিট কাভার বানায়, তো সিট কাভারের জন্য কেমন কি খরচ লাগে, কিছু ম্যাটেরিয়ালস লাগে, কিছু লেবার লাগে, সো ওই জিনিসটার ভ্যারিয়েন্স আমাদেরকে বের করতে বলেছে। এই ম্যাথে একটু ডিফিকাল্টিটা হলো স্ট্যান্ডার্ড খরচগুলো বা অ্যাকচুয়াল খরচগুলো সব ওই কাভারের জন্য ডিরেক্টলি দেয়া আছে, কিন্তু আমার ধরেন কিনতে গেলে তো আর আমরা কাভার ওয়াইজ কিনি না। লেটস আমরা যেমন এখানে যদি দেখেন গজ, ইয়ার্ড, ম্যাটেরিয়ালস কেনার সময় আমরা গজ হিসেবে কিনি। সো ওইখানে আবার একটু কনভার্ট করা লাগে, এই ম্যাথে কমপ্লিকেটেড পার্টটা এটা। তো ব্যাপার হচ্ছে যে তারপরে লেবারটাও যদি আপনি দেখেন এখানে, মানে পার সিটে কত যায় এভাবে লেখা, পার ঘন্টায় কত যায় এভাবে লেখা নেই, যেটা আমাদের এর আগে সবগুলো ম্যাথে ছিল। তো এই জন্য এখানে একটু জিনিসটা একটু কনফিউজিং হয়ে যেতে পারে, তার জন্য আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ম্যাথটা। এই ম্যাথটা কিভাবে দেখাবো? আচ্ছা, আপনাদের কারো কাছে কি আছে, সলিউশন আছে, সলিউশন ম্যানুয়ালের সফট কপি আছে? তাহলে আমি ওখানে ডিরেক্টলি দেখাই দিব, এখানে আমি আবার লিখে লিখে করবো না, আদারওয়াইজ লিখে লিখে করবো। ইয়েস মিস আছে।
ইউ ক্যান বি অনেস্ট, আপনাদের কাছে থাকে আমি জানি। মিস আছে সফট কপি। জি ম্যাম আছে। কারোর কাছে থাকলে একটু জাস্ট স্ক্রিনটা কি শেয়ার করতে পারবেন, নাকি আবার ল্যাপটপে বসা ঝামেলা? কেউ ল্যাপটপে আছেন এবং আপনার কাছে সফট কপি আছে, এরকম কেউ থাকলে একটু স্ক্রিনটা শেয়ার করেন, আমি ওখান থেকে ডিরেক্টলি বুঝাই দিই। আমার আর সময় নিয়ে এখানে নষ্ট করে ইয়ে করতে হবে না, লিখতে হবে না। কেউ কি করছেন? থ্যাংক ইউ সো মাচ। 10, 9, 8 to 10. ও, আবার একটু ডিফিকাল্ট হয়ে যাবে যেটা, সেটা হচ্ছে যে আমার পিডিএফ এ আপনি আপনি স্ক্রিন শেয়ার করেছেন, স্ক্রিন শেয়ার করলে একটু ওই যে বইয়ের পিডিএফটাতেও যাওয়া গেলে আমাদের দুইটাই সুইচ করা গেলে সুবিধা হতো। রাইট। সো আমরা একটু অ্যাটেনশন দিই যে কিভাবে কোয়ান্টিটি আর প্রাইস ভ্যারিয়েন্স করবো ফর স্পেসিফিক্যালি দিস ম্যাথ। এখানে আমার কোয়ান্টিটির পরিমাণটা একদম ডিরেক্টলি দেওয়া আছে, অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইনটু অ্যাকচুয়াল প্রাইস। তার মানে আমার কত টাকায় মানে কত ঘন্টা কত ম্যাটেরিয়ালস ইউজ করছি সেটার জন্য কত পে করেছি, এটা আমার ডিরেক্টলি সিচুয়েশনটাই দেওয়া আছে। এই যে দেখেন, এখানে কিছু জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে। দ্য ফলোইং অ্যাকচুয়াল কস্ট ওয়ার রেকর্ডেড ডিউরিং দ্য মান্থ। আমার 12,000 ইয়ার্ড কিনতে গিয়ে 45,600 খরচ হয়েছে, এটা আমাকে ডিরেক্টলি বলে দিয়েছে, তাই আমি এটাকে ডিরেক্টলি নিতে পারি। এখন তাহলে আমি আর কি করব, অ্যাকচুয়াল আপনার কি ফর্মুলাটা দিয়ে ইজিয়ার ফিল করেন, নাকি হচ্ছে এই যে যেভাবে এখানে কি বলে
এখানে ম্যাম যেভাবে ফর্মুলাটা দিয়ে বেটার ম্যাম। বাকিরা একটু বলেন তো, ফর্মুলা দিয়ে বেটার ফিল করে নাকি এভাবে? ফর্মুলা দিয়ে বেটার। ফর্মুলা দিয়ে ওকে, তাহলে আমি ফর্মুলা পার্টটাই যাচ্ছি। তাহলে ফর্মুলাতে আমরা কিভাবে বসাবো? আমার তো ফর্মুলায় বসানোর জন্য আমার এপি মাইনাস এসপি লাগবে আগে। সো এপি মাইনাস এসপি হলে তাহলে আমার অ্যাকচুয়াল প্রাইস মাইনাস স্ট্যান্ডার্ড প্রাইস লাগবে। তাহলে আমার অ্যাকচুয়াল প্রাইস পার ইয়ার্ডে বের করতে হবে অ্যান্ড স্ট্যান্ডার্ড প্রাইসও পার ইয়ার্ডে বের করতে হবে। কারণ দেখেন, এই কথাটাই বলছিলাম, এই প্রবলেম হলো এখানে, এই যে দেখেন এখানে খরচগুলো, যেমন এই যে ম্যাটেরিয়ালস এর জন্য খরচটা দেওয়া আছে পুরো সেট অফ কাভারে কত লাগে, পার ইয়ার্ডে কত লাগে, এটা আমার ডিরেক্টলি দেন। তাহলে আগে আমাকে স্ট্যান্ডার্ড প্রাইস বা অ্যাকচুয়াল প্রাইসের জন্য প্রতিটা ইয়ার্ডে কত করে লাগে সেটা বের করতে হবে। সেটা আমি ইজিলি বের করতে পারি। দ্যাট ইজ, এই যে স্ট্যান্ডার্ড যদি প্রাইস এটা হয়, তাহলে সেটার জন্য যদি 5.6 করে লাগে, তাহলে পার ইয়ার্ডে কত লাগে, বের হয়ে গেল। সেম গোজ হিয়ার অ্যাজ ওয়েল, যে এখানে আমার অ্যাকচুয়ালি খরচ হয়েছে এত, মানে এক একটা সেট বানানোর, এক একটা সেট বানানোর জিনিস কিনতে গিয়ে খরচ হয়েছে এত, আর আমার এখানে 5.6 করে লাগার কথা, তাহলে কত? ওকে, সো আমি যদি একটু আবার সলিউশন ম্যানুয়ালের দিকে যাই, আপনারা একটু কনফিউজড হয়ে যেতে পারেন, সেটা একটু দেখাচ্ছি। সেটা হলো আচ্ছা, 4টা কিভাবে বের করেছে এখানে, হ্যাঁ এই যে এখানে লেখা আছে, যেটা বলছিলাম 22.4 হলো আমার স্ট্যান্ডার্ড অনুযায়ী লাগার কথা। এই টাকাটা লাগার কথা একটা সিটে, একটা সেট অফ কাভারে। আর আহ, এক একটা সেটে লাগে হচ্ছে 5.6 ইয়ার্ড করে। তাহলে আমার টোটাল এক একটা ইয়ার্ডের খরচ পড়া উচিত, দ্যাট ইজ স্ট্যান্ডার্ড রেট বা স্ট্যান্ডার্ড রেট ফর ম্যাটেরিয়াল, হওয়া উচিত 4 করে। আর আমি কত করে খরচ করেছি? আমি 45,600 পে করেছি, আর 12,000 কিনেছি, সেটা আমি বের করেছি 3.8। অথবা আমি যেটা বলছিলাম, ওই যে ডান পাশে যেটা দেয়া ছিল, সেটা হলো যে এটাকেও আপনি 5.6 দিয়ে ভাগ করে করতে পারেন। না, 5.6 আনলে তো এখানে তারপরে স্ট্যান্ডার্ডের বিষয় চলে আসবে, তার থেকে আপনি এটা ভাগ 12,000 কিনেছেন সেটাই করেন। ওকে, সো আমার পার ইয়ার্ড ম্যাটেরিয়ালে খরচ হওয়ার কথা 4, আমি খরচ করেছি 3.8। দ্যাট মিনস আমি কম খরচ করেছি। ওকে, তার মানে বুঝা যাচ্ছে এখানে একটা ফেভারেবল সিনারিও হবে। তাহলে যদি আমি এখানে বসাই, এই যে দেখেন 3.8 মাইনাস 4 বসালাম, এটাকে কি দিয়ে গুণ করব? অ্যাকচুয়াল কোয়ান্টিটি অফ পারচেজ। ওকে, তো আমি কিনেছি 12,000 অ্যাকচুয়াল কোয়ান্টিটি, তাই এটা দিয়ে আমি গুণ করে দিলাম। সো দ্য সিচুয়েশন ইজ 2,400 ফেভারেবল। কে বোঝেন না একটু বলেন তো আমাকে। আমি আরেকবার রিপিট করবো কি, এটা কেউ চাচ্ছেন কিনা আমাকে একটু বলেন। ওকে, ঠিক আছে। তাহলে এখন আসি কোয়ান্টিটি ভ্যারিয়েন্স। এটা এতক্ষণ আমরা প্রাইসের কথা বলছিলাম, তাহলে এখন কোয়ান্টিটি ভ্যারিয়েন্সে কি হবে? ওই যে অ্যাকচুয়াল কোয়ান্টিটি মাইনাস স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অ্যালাউড ফর অ্যাকচুয়াল আউটপুট ইনটু স্ট্যান্ডার্ড প্রাইস। ওকে, তাহলে অ্যাকচুয়াল কোয়ান্টিটি তো এখানে যেহেতু ওই যে কোনো ইনভেন্টরি থেকে গেছে এরকম কোনো কথাই কোনো সিনারিওতে লেখা নাই, তাই আমি ওখানে ডিফার করছি না। 12,000 কিনেছি, 12,000 ইউজ করছি, এরকম ধরে নিলাম। তাহলে আমি অ্যাকচুয়াল কোয়ান্টিটি দিলাম 12,000, কিন্তু আমার ইউজ হওয়ার কথা কত? আমি প্রোডাকশন করেছি কত, এরকম কি কিছু দেয়া আছে? এই যে আমি অ্যাকচুয়ালি 2,000 সেটস অফ কাভার্স প্রোডাকশন করেছি। তাহলে যদি আমি 2,000 প্রোডাকশন করি, সেটার জন্য আমার আসলে কতটুকু ইউজ হওয়ার কথা? আপনাদের কি মনে আছে কিনা? আমার ইউজ হওয়ার কথা 5.6 করে, মানে ম্যাটেরিয়াল ইউজ হওয়ার কথা। তাহলে 2,000 ইন্টু 5.6 ম্যাটেরিয়ালস আমার ইউজ হওয়ার কথা ফর অ্যাকচুয়াল আউটপুট, যেটা আমার এখানে যদি দেখেন এখানে ক্যালকুলেট করা আছে 2,000 সেটস কিন্তু আমার ইউজ হওয়ার কথা 5.6 করে। সো এটার জন্য টোটাল ইউজ হয়েছে 11,200। সরি, এটা এটা কি তাহলে? এই 11,200টা কি আসলে?
স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অ্যালাউড ফর অ্যাকচুয়াল আউটপুট। তাহলে ওটাকে আমি এখানে তাহলে 12,000 থেকে মাইনাস করে নিলাম, আর গুণ করব কি দিয়ে? স্ট্যান্ডার্ড প্রাইস। স্ট্যান্ডার্ড প্রাইসটা আমরা এখানে বের করেছিলাম না, যে এখানে লিখেছিলাম না 4, রাইট? সো সেই 4টাই আমরা নিয়ে নিলাম, এখানে 4 বসিয়ে দিলাম। সো 12,000 মাইনাস 11,200, তাহলে দেখতে পাচ্ছি আমি বেশি ইউজ করেছি, সো দ্যাট শুড বি অ্যান আনফেভারেবল সিনারিও। সো এখন এই দুটাকে যদি আমি নেট অফ করি, কাইন্ড অফ বলা যায় আমার আসলে 800 টাকা আনফেভারেবল আছে স্পেন্ডিং ভ্যারিয়েন্সে। এখন 800 টাকাকে আপনি সিগনিফিকেন্ট মনে করেন কিনা এবং সেই অনুযায়ী কারেক্টিভ অ্যাকশন নিতে চান কিনা, দ্যাটস ইউর ডিসিশন। ম্যাটেরিয়ালস এর পার্ট পুরোপুরি বুঝেছেন? কে কে একটু হাত তুলেন, পুরোপুরি বুঝেছেন? ওকে, ঠিক আছে, আমি আগাচ্ছি। আওয়ারের ব্যাপারটাও ওই একইভাবে আসলে, জাস্ট আমাকে একটু সেট সেট অফ কাভারের জন্য দেয়া, তো ওখান থেকে জাস্ট পার আওয়ারে যেতে হবে, এটাই হলো একমাত্র কমপ্লিকেশন ইন দিস ম্যাথ। সো তাহলে আমরা যদি একটু আসি, আহ, এটা আবার 1900 সেট দেয়া কেন? আচ্ছা, এটা স্ট্যান্ডার্ড, তাই। কোয়েশ্চেনে যাই। আচ্ছা, লেবার রেটে আমার কি কি বের করতে হবে? অ্যাকচুয়াল রেট মাইনাস স্ট্যান্ডার্ড রেট ইনটু অ্যাকচুয়াল আওয়ার, রাইট? তাহলে আমার অ্যাকচুয়াল রেট সেটা বের করার জন্য আমার কি বের করতে হবে? অ্যাকচুয়াল রেট যদি আমি বের করতে যাই, কত ঘন্টা কাজ করেছে এরকম কি কিছু দেয়া আছে? এই যে দেখেন, ওরা 2800 ঘন্টা কাজ করেছে, আর সেটার পেছনে আমি খরচ করেছি 49,000। তাহলে এটা দিয়ে বের করে ফেলা যায় না যে 49,000 ভাগ 2800? তাহলে এটা দিলেই আমার কি চলে আসবে? আমি অ্যাকচুয়ালি কত করে খরচ করেছি পার আওয়ারে। ওকে, এরপরে তাহলে স্ট্যান্ডার্ড আওয়ার কত খরচ হওয়ার কথা? স্ট্যান্ডার্ড ওকে, সরি, আমি রেটের কথা বলছি। তাহলে স্ট্যান্ডার্ড রেট কিভাবে বের করব? এই যে স্ট্যান্ডার্ডে আমার কত খরচ হওয়ার কথা ভাগ কত ঘন্টা ওদের কাজ করার কথা, এই যে 2,850। তাহলে এটা করলে আমার কি বের হয়ে যাবে? পার আওয়ারে স্ট্যান্ডার্ড রেট। আপনার কি বুঝতে পারছেন আমি কি বলছি? দেখি বলেন তো, 51,300 ভাগ 2,850 কত? ক্যালকুলেটর করে আমাকে বলেন। 51,300 divided by 2,850. ম্যাম 18। 18, ওকে। তাহলে এটা করেন তো একটু, 49,000 divided by what? Divided by 2,800. 17.50 17.50। দেখেন, তাহলে এখানে আমরা এই জিনিসটাই জাস্ট যদি বসাই, আমি অ্যাকচুয়ালি খরচ করেছি 17.5 করে, আমার যেখানে পার ঘন্টায় 18 করে খরচ করার কথা। সো তার মানে আমি এখানে একটা ফেভারেবল সিনারিও ক্রিয়েট করতে পেরেছি। সো এটাকে কি দিয়ে গুণ করি আমরা? অ্যাকচুয়াল আওয়ার দিয়ে। মানে লেবারের ক্ষেত্রে আওয়ার আর ম্যাটেরিয়ালের ক্ষেত্রে সেটা কোয়ান্টিটি, বাট অ্যাকচুয়াল। সো তাহলে আমার ওই ক্যালকুলেট করার সময় আপনারা দেখেছেন আমি অ্যাকচুয়াল আওয়ার ইউজ করেছিলাম 28। সো দ্যাটস ওয়াই তাহলে ওভারঅল আমরা কি বলতে পারি? উই হ্যাভ ক্রিয়েটেড এ ফেভারেবল ভ্যারিয়েন্স অফ 1,400। ওকে, এটা যদি বুঝে থাকেন, চলেন আমরা এখন এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স বুঝি। এফিসিয়েন্সি ভ্যারিয়েন্সে ওই যে অ্যাকচুয়াল আওয়ার মাইনাস স্ট্যান্ডার্ড আওয়ার অ্যালাউড ফর অ্যাকচুয়াল আউটপুট। অ্যাকচুয়াল আওয়ার 2800, এটা আমরা কয়েকবারই পেয়েছি, তাই আমরা এখানে বসিয়ে নিলাম। আর 3,000টা কিভাবে এসছে? সেটা হলো স্ট্যান্ডার্ড আওয়ার অ্যালাউড ফর অ্যাকচুয়াল আউটপুট। সেটার জন্য আমাকে আবার একটু এখানে যেতে হবে। স্ট্যান্ডার্ড আওয়ার অ্যালাউড কত করে? এক একটাতে কয় ঘন্টা করে অ্যালাউড বলেন তো? আমার প্রডিউস হয়েছে হচ্ছে 2,000, সেটার জন্য আমার কত এক একটাতে কত ঘন্টা করে ইউজ হয় সেটার জন্য আমার জানা লাগবে কি জানেন? সেটা হচ্ছে 27। আচ্ছা, আপনারা কি দেখেছেন কিনা আমরা স্ট্যান্ডার্ড আওয়ার পার ঘন্টায় বলেছিলাম কি লাগে? পার ঘন্টায় লাগে
18 টাকা করে স্ট্যান্ডার্ড আওয়ার, আর এখানে দেয়া আছে 27 টাকা করে ওর এক একটা সেট অফ কাভারে লেগেছে। তাহলে আপনি যদি দেখেন 27 ভাগ 18 করেন তাহলে আপনি পেয়ে যাবেন 1.5 ঘন্টা। আমার কথাটা কি বুঝতে পারছেন আপনারা? আপনার 1 ঘন্টায় আপনি দিয়েছিলেন, মানে স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনার দেওয়ার কথা 18 টাকা করে, আর স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনার প্রত্যেকটা সিটে, সরি প্রত্যেকটা কাভারে, সেট অফ কাভারে যাবে 27 টাকা। তাহলে আপনার এক একটা সেট অফ কাভারে যাবে 27 টাকা, আর আপনি 1 ঘন্টায় দিয়েছেন 18 টাকা। তাহলে 27 ভাগ আমি যদি 18 করি তাহলে আমি বুঝে যাব না যে আসলে আমার এক একটা সেট অফ কাভারে কত ঘন্টা লেগেছে? আমার মনে হচ্ছে আপনারা বুঝতে পারছেন না, পারছেন? আমি বুঝতে পেরেছি। আর কে বুঝেছেন বলেন একটু। বুঝেন নাই আর কেউ? ইশরাক, yes? You did understand? জি মিস, বুঝতে পেরেছি। ওকে ওকে, বাকিরা যারা বুঝতে পারছেন না তাদেরকে আমি ওই যে তাহলে ম্যানুয়াল থেকেই বুঝাই। আচ্ছা, আমি তো মনে হয় হ্যাঁ, এই যে এখানেই ডিরেক্টলি দেয়া আছে দেখেন। আচ্ছা, ওরা আবার 1850 ভাগ 1900 এভাবে এভাবে আসছে। আচ্ছা, তাহলে এই জিনিসটা তাহলে আরেকভাবে করা যায়, সেটা হলো যে আমার স্ট্যান্ডার্ড লাগার কথা 1850 ঘন্টা, আর অত ঘন্টায় আমার স্ট্যান্ডার্ড অনুযায়ী 1900 সেট প্রডিউস হওয়ার কথা। তার মানে হলো আমার এক একটা সেট বানাতে 1.5 ঘন্টা করে লাগার কথা। সিম্পল। 1.5 ঘন্টা কেন আমার স্ট্যান্ডার্ড আওয়ার সেটা আমি দেখাচ্ছি। আমার ইউজ করার কথা 2800 ঘন্টা, আমার প্রডিউস করার কথা 1900 সেট। দ্যাট মিনস পার সেটে আমার 1.5 ঘন্টা করে লাগছে। তো তাহলে আমি যদি এখন অ্যাকচুয়াল আউটপুটের জন্য আমার স্ট্যান্ডার্ড আওয়ার কত সেটা যদি বের করি, আমার অ্যাকচুয়াল আউটপুট 2000, প্রত্যেকটাতে 1.5 করে লাগার কথা। সো তাহলে আমার স্ট্যান্ডার্ড আওয়ার হওয়ার কথা 3000। এখন কে বুঝেছেন একটু হাত তোলেন। ওকে, গুড, অনেকেই বুঝতে পারছেন। অলরাইট, তাহলে এখন আমি কি করছি, অ্যাকচুয়াল আওয়ার মাইনাস স্ট্যান্ডার্ড আওয়ার অ্যালাউড ফর অ্যাকচুয়াল আউটপুটটা বসিয়ে নিলাম, ইনটু আমার এটা কি স্ট্যান্ডার্ড রেট, যেটা আমি আগেই বের করেছি ওখান থেকে নিয়ে নিয়েছি। সো এখন দেখতে পাচ্ছেন আমার যত ইউজ করার কথা তার থেকে আমি কম ইউজ করেছি, দ্যাটস ওয়াই এগেইন ইটস এ ফেভারেবল সিনারিও। তাহলে এই এইটাতে যদি আমি নেট অফ করি, ওভারঅল দেখা যাচ্ছে দুইটাতেই ফেভারেবল সিনারিও। তার মানে আমি লেবারকে টাকাও কম দিচ্ছি, আবার লেবারের এফিসিয়েন্সিও ভালো। হ্যাঁ, সো তার মানে ওভারঅল দেখা গেল আমার এখনের লেবার যে কম্পোজিশনটা আছে এটা খুবই ভালো কাজ করছে। সো মেবি নেক্সট টাইম আপনি এটা নিয়ে কন্টিনিউ করতে পারেন। ইভেন ইউ ক্যান রিভাইজ ইয়োর বাজেট নেক্সট বছরে বা নেক্সট মান্থে। আপনি হয়তো আপনার বাজেটটাকে রিভাইজ করতে পারেন যে দিস ইজ সাপোজ টু বি দ্য স্ট্যান্ডার্ড, মানে এরকমই কম লাগার কথা। এরপরে আসলে আপনি ওরকম অনুযায়ী ওটাকে মিট করতে পারছেন কিনা পরের মাসগুলোতে সেটা আপনি দেখতে পারেন চাইলে। তো আমি আর ওভারহেডেরটা দেখাচ্ছি না, আশা করি আপনারা মানে পারবেন। ওটা মোটামুটি ইয়ের মতো, লেবার আওয়ারের মতো। সো আমি আপনাদেরকে মোটামুটি ভ্যারিয়েন্স আর ক্লাসে দেখাবো না যদি না আপনারা খুব একটা ডিফিকাল্টি ফেস করেন। সো এগেইন আমি আসলে আপনারা ডিফিকাল্টি ফেস করছেন কি করছেন না সেটা আমি নেক্সট একটা টেস্টের মাধ্যমে বুঝতে পারবো। যদি আপনারা টেস্টে খুব খারাপ করেন, ইন দ্যাট কেস আমি আপনাদেরকে আবার একটা ক্লাসে নিব যেখানে আমি দেখাবো যে কিভাবে, মানে কোথায় প্রবলেম হচ্ছে কি হচ্ছে। কারণ আমার কাছে মনে হয় যে ভ্যারিয়েন্স জিনিসটা ডিফিকাল্ট না, বাট প্যাটার্ন, এটাতে অনেকেই মানে আসলে একটু কনফিউজড হয়ে যায়। কিন্তু সামহাও যদি আপনি ঠিকঠাক ধরতে পারেন, এটা আসলে সব থেকে কম প্রসেস। মানে আমি আমি ইভেন পরীক্ষায় যখন আপনাদের খাতাগুলো দেখি তখন আমার ভ্যারিয়েন্স দেখতে সব থেকে মজা লাগে। কারণ দেখা যায় যে মানে অল্প একটু ম্যাথ করে আমি আপনাকে অনেকগুলো মার্কস দিয়ে দিতে পারছি। সো এই জন্য আমি আপনাদেরকে বলছি একটু ভ্যারিয়েন্সটা ক্লিয়ার হয়ে যান। প্লাস এই ভ্যারিয়েন্সটা কিন্তু আপনার এসিএম এ তো কাজে আসবে। হ্যাঁ, আপনার যে এর পরের কোর্স যেটা অ্যাডভান্স কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, ওখানেও কিন্তু আমরা আবার ভ্যারিয়েন্স পড়বো, তখন আমরা ভ্যারিয়েন্সের আরো ফার্দার ব্রেকডাউন করবো। তো আপনি যদি এখন এটা বুঝে যান তখন আপনার জন্য ওখানেও কিছু মার্কস শিওর চলে আসবে। সো এনিওয়ে, আজকে যে দুইটা ম্যাথ করলাম এগুলো নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা? যদি না থাকে তখন আমি জানতে চাই যে আপনারা কি ক্লাস ওয়ার্ক
করতে চান নাকি ক্লাস টেস্ট দিতে চান? আমার মনে হয় আচ্ছা, আপনার কি চান আগে কোন বলেন? চ্যাপ্টারের ক্লাস উপর ওয়ান সিলেবাস কি হবে? দিস চ্যাপ্টার ভ্যারিয়েন্স। আমি ক্লাস ওয়ার্ক করাইলে ক্লাস ওয়ান ম্যাম ম্যাম ক্লাস ওয়াইজ ক্লাস ওয়ার্ক ডিসকাশন, তাই তো? মানে ওই ফ্রেন্ডের উপর পার করে দেয়া যায়, তাই তো? দিব না, আমি একদম পুরোপুরি ফ্রেন্ডের উপরে মার্কস দিব না এবার। আমি আপনাদের ওখানে যখন আপনি ম্যাথ করবেন তখন আমি খেয়াল করবো যে আপনারা কে কতটুকু কি মানে করছেন, পড়াচ্ছেন, এগুলোও কিন্তু আমি খেয়াল করবো। সো এনিওয়ে, তাহলে আমি নেক্সট মানডেতে একটা ক্লাস ওয়ার্ক নিই, অ্যান্ড দেন ক্লাস টেস্টের ব্যাপারে কিছু করবো কি করবো না সেটা ডিসিশন আমি পরে নিব। বা ধরেন আমি যদি এরকম ডিসিশনে নেই যে একই ক্লাস টেস্টকে আমি দুইটা ক্লাস টেস্টে বসাবো, তখন কারো যদি খুব কম মার্কস থাকে তখন আমি আপনাকে অন্য সুযোগ দিব। So let's just complete the classwork first, then we will decide what to do about the CT. আর আমাদের সিগনিফিকেন্ট চ্যাপ্টার মোটামুটি এখানেই শেষ। একটা জিনিস বাকি আছে, ওটা আসলে আপনারা আগেও করেছেন, ওই যে ROI, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, RI, রেসিডুয়াল ইনকাম। ওটা জাস্ট একটা মানে একটা চ্যাপ্টার, একটা ক্লাসে হয়তো আমার 15-20 মিনিট লাগবে ডিসকাস করতে। এছাড়া আমার আপনাদের চ্যাপ্টার শেষ। সব থেকে মজা লাগছে যেটা, সেটা হলো যে আপনাদের এবারের সেমিস্টারটা তো একটু কম, তাই না? যেমন আপনারা যদি খেয়াল করেন অন্যান্য সেমিস্টারের তুলনায় এটা কিন্তু ছোট একটা সেমিস্টার। বোধ হয় কয়টা কয়টা 24-25টা ক্লাস হচ্ছে। এই 24-25টা ক্লাসে আমি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর মতো কোর্স শেষ করতে পেরেছি, কিন্তু আমি শেষ করতে পারি নাই, কি বলে, আমার প্রিন্সিপালস অফ মার্কেটিং শেষ করতে পারিনি। এখন কি আসলে আপনারা খুব বেশি ব্রিলিয়ান্ট, নাকি আসলে আমার মার্কেটিং করাতে ভালো লাগে না? আমি আসলে বুঝতে পারছি না। এখন স্যাডলি আমার এখানে ল্যাপটপে, আচ্ছা আপনার কেউ কি জানেন কোনো যদি যখন ক্রোমে এই ধরনের ডিস্টার্ব করে, দাঁড়ান আমি একটু দেখাই, যে ইউর কানেকশন ইজ নট প্রাইভেট, এরকম যখন বলে, এটা আসলে ক্রোমে কিভাবে সলভ করা যায়, এনি আইডিয়া? নাকি অন্য কোনো ব্রাউজার ইউজ করলেই শুধুমাত্র সলভ হয়? এই যে এই পেজটা আসলে কিভাবে সলভ করতে হয়, এনি আইডিয়া? সেটিংস এর ট্রিপল ডটের এখানে হয়তো একটা অপশন থাকে সেটিংসে। সেটিংসে? কোন সেটিংস? আমার ইউজুয়াল সেটিংসে? নো মিস, উপরে ট্রিপল ডট যেটা আছে একবারে ম্যাম ইনকগনিটোতে গেলে সলভ হতে পারে। আচ্ছা হ্যাঁ, এমনিতে তো প্রাইভেসির ইস্যু বলছে, মানে হচ্ছে যে ম্যাম এটার সলিউশন জাস্ট ওই অ্যাডভান্সডটায় গিয়ে প্রসিড করা। কি করা বুঝি নাই, অ্যাডভান্সে গিয়ে কিছু করা? হ্যাঁ ওই যে রিলোডের, হ্যাঁ হ্যাঁ মিস এই যে এটা অ্যাডভান্সড, এরপর প্রসিড থাকার কথা। এখানে কি করব? একটু স্ক্রল ডাউন করতে আচ্ছা এই আচ্ছা আচ্ছা, ম্যাম enhance protection। ট্রিপল ডটে গিয়ে সেটিং একটা অপশন আছে, ওইখানে ওই এখানে গিয়ে এনহ্যান্স সেটিংস প্রোটেকশন এটার অপশনে একটা টার্ন অন। দেন এখানে এখানে am I breaking or he is? ম্যাম প্রাইভেসি এন্ড সিকিউরিটি এই অপশনটাতে সম্ভবত একটা অপশন থাকতে পারে। ওকে, ঠিক আছে, তাহলে এটা আমি পরে চেক করব। আপাতত আমি এডজ দিয়ে ট্রাই করি। It's working. Alright, সেকশন বি ফার্স্ট। আপনাদের যেহেতু মানুষজন কম আছেন, আমার অনেকগুলো অ্যাটেন্ডেন্স নিয়ে এবারে সমস্যা থেকে গেছে। অনেকদিন পর্যন্ত আপনাদের ইউকেএম আপডেট না হওয়াতে আমি মনে হয় কিছু কিছু অ্যাটেন্ডেন্স আপনাদের নিয়েছিলাম, হারায়ও ফেলছি। সো
I'm not sure what I would do about that, but হারাই ফেললে আমি সবাইকেই অ্যাটেন্ডেন্স দিয়ে দিব, that's for sure. দোয়া করেন তাহলে যারা আসেননি তারা যাতে আসলেই হারাই ফেলি, কারণ আমি লাস্ট খুঁজেছি পাই নাই সবগুলো। সো এনিওয়ে, সেক্ষেত্রে আপনারাও নন কলেজিয়েট ডিসকলেজিয়েট ইস্যু যদি হয় এখন থেকে ওভাবে একটু মাথায় রাখেন, হ্যাঁ? আমি এর মধ্যে আপলোড দেওয়ার চেষ্টা করব, আর ছুটির আগে আপনাদের মিডের রেজাল্ট দিব ইনশাল্লাহ। 21 batch 48, Present, ma'am. 54, Yes, ma'am. 64, Present, ma'am. 90, Yes, ma'am. 124, Present, ma'am. 128, Yes, ma'am. 14, Yes, ma'am. 26, 144, Present, ma'am. 154, Present, ma'am. 158, Yes, ma'am. 164, Yes, ma'am. 23 batch 4, Present, ma'am. 10, Present, ma'am. 12, 12. আচ্ছা, আমার ম্যানেক মিড মিস করেছেন যারা, তারা একটু হ্যান্ড রেজ করে রাখেন তো, আমি পরে বাকিটা দেখবো। 23 batch 14, Present, ma'am. 20, Yes, ma'am. 22, Yes, ma'am. 26, Present, ma'am. 30, Present, ma'am. 42, Ma'am. 44, Present, ma'am. 48, Present, ma'am. 50, Present, ma'am. 52, 54, Present, ma'am. 58, Yes, ma'am. 60, Present, ma'am. 64, Yes, ma'am. 66, Present, ma'am. 68, Present, ma'am. 74. Yes, ma'am. আচ্ছা, ওয়ান কোয়েশ্চেন, আপনাদের ব্যাচ অ্যাডভাইজার কে? Tasniya, ma'am. কোন ম্যাম? Ma'am, Tasniya ma'am. Sharin, ma'am. আমি আসলে এখনো বুঝি নাই। Ma'am, Tasniya Sharin, ও ma'am. তাসনিয়া, Sharin, তাসনিয়া, ওকে, তাসনিয়া, ওকে, ঠিক আছে, ওকে। কতটুকু নিয়েছি? 74 নিয়েছি নাকি? Yes, ma'am. ওকে, 86, Present, ma'am. 88, Present, ma'am. 104, Present, ma'am. 8, Present, ma'am. 108, Present, ma'am. 10, Present, ma'am. 16, Present, miss. 22, Yes, ma'am. 24, Present, ma'am. 30, Present, ma'am. 32, Present, ma'am. 36, Present, ma'am. 38, 38, 40, Present, miss. 42. Present, ma'am. Ma'am, roll 40 present, 140. Yeah, I can see. Okay, ma'am. Thank you. Miss আচ্ছা, 138. কেউ মিস করেছেন? Ma'am, 52 takes the আচ্ছা, আরেকটা বিষয় বলেন যে উৎস, আমি কি আপনাকে আপনার অ্যালাউ করেছিলাম অ্যাপ্লিকেশন? ম্যাম আমি তো ম্যাম ডিরেক্ট নিষ্ঠা স্যারকে দিয়েছি, আর হচ্ছে ম্যাম আপনাকে জানানো হয়নি। ওকে, ঠিক আছে, লেট মি টক টু হিম। জি ম্যাম, ঠিক আছে ম্যাম, সমস্যা নেই। আপনাদের সবার জন্য একটা বিষয় সেটা হচ্ছে, আপনারা বড় হয়েছেন, এই বিষয়গুলো আপনাদের নিজেদের জানা উচিত ছিল, এখন আমার বলার কথা না, তারপরও বলছি। If you feel some difficulties before the exam, যেটার জন্য আপনি পরীক্ষায় বসতে পারছেন না, you are supposed to let your course teacher know or your batch advisor know before the exam, not after the exam. তার উপর আবার আফটার 2-3 days, আফটার 1 সপ্তাহ, আফটার 2 সপ্তাহ আপনারা কেন আসলে জানানোর মনে করেন এবং মনে করেন যে এটা উইল বি অ্যাকসেপ্টেড, এটা সমস্যা। এই জিনিসগুলো আপনাদেরকে কারেক্ট করতে হবে। এখন হয়তো অনেকেই জিনিসগুলো ছাড় পেয়ে যাচ্ছেন, বাট আসলে এগুলো নিয়ে আপনাদেরকে পরে রেসপন্সিবল হওয়া উচিত, বিকজ এরপরে আপনারা অলরেডি থার্ড ইয়ার লাস্ট সেমিস্টারে আপনারা আস্তে আস্তে ওয়ার্ক প্লেসে যাবেন। সো কিছু জিনিস আসলে শিখে গেলে আপনাদের নিজেদের জন্যই সুবিধা।
এনিওয়ে, সো আমি তাহলে 5 জনের নাম পেয়েছি। আমি সেই হিসেবে আমি পরে আপনাদের অলরেডি আমি যে যারটা অ্যাপ্রুভ বা ডিসঅ্যাপ্রুভ করেছি সে অনুযায়ী আমি পরীক্ষা নিব। আমাদেরকে এখনো জানানো হয়নি আমরা সেন্ট্রালি নিব নাকি কি নিব, এদিকে আমাদের ক্লাস টাইম সব শেষ, বাকি সব অনলাইনে। জানি না আমি কি করবো, আমি তাও অফিসে কথা বলে আপনাদেরকে জানাবো। থ্যাংক ইউ। যাদের শেষ তারা চলে যেতে পারেন, যারা মিডের জন্য হাত তুলে আছেন তাদেরও কাজ শেষ, যেতে পারেন চাইলে। 20 ব্যাচ 101। ম্যাম হ্যালো। জি। হ্যাঁ ম্যাম, আমি সিয়াম বলছি, শরীফ সিয়াম ম্যাম। ইয়া। ম্যাম গতকালকে হচ্ছে আমার ওই যে পিএল এর পরীক্ষা ছিল আর কি, সি এর। আমি হচ্ছে সিটি আর হচ্ছে সিটি মিস করেছি ম্যাম। আপনার সি এর পরীক্ষা ছিল, আপনি প্রি অ্যাপ্লিকেশন কেন করেন নাই? সবাই সবাই যেতে করে। অ্যানাদার ইরেসপন্সিবল ম্যাম থিং, মানে সিয়াম। ম্যাম আমি সরি ম্যাম, ওটা সম্পর্কে জানতাম না তো। এটা তো জানার এর জন্য বিষয় আর না। কি। আপনি একটা পরীক্ষা বসবেন, সেটা আপনি আরো 1 মাস আগে থেকে জানেন। 1 মাস না হলে আপনি 15 দিন আগে থেকে জানেন। তাহলে আপনি একটা জিনিস একটা এবং সিটির ডেটও আমি অ্যানাউন্স করেছি আরো 1 সপ্তাহ আগে। হোয়াট ইজ দিস, সিয়াম? ম্যাম আমি আবার হচ্ছে সিএল নিয়েও একটু আটকে ছিলাম তো, ভার্সিটিতে আসা হয়নি। সো ম্যাম আর কি এটাই। সরি ম্যাম, মানে আমি কি এখন অ্যাপ্লিকেশন করব? করেন, ডিসিশন আমি পরে জানাবো। 20 ব্যাচ 101। ম্যাম স্ক্রিনটা দেখা যাচ্ছে না ম্যাম। তাই কেন? আমি তো স্ক্রিন শেয়ার করা আছে, বাকিটা দেখতে পাচ্ছেন? নো ম্যাম। নো ম্যাম, দেখা যাচ্ছে না। এর আগের যে সেকশনটা নিয়েছি ওটাও দেখেন নাই? মানে লাইক আমার কি এজ শেয়ার করা ছিল না এরকম কিছু? ইয়েস ম্যাম। এর সেকশন বি। আপনারা এত চিল কেন? 20 ব্যাচ 101। 2137। প্রেজেন্ট ম্যাম। 21 127। প্রেজেন্ট ম্যাম। 22 5। ইয়েস ম্যাম। 35। প্রেজেন্ট ম্যাম। 45। Yes, ma'am. 61। Present, ma'am. 77। 77 তো ছিলেন। ম্যাম ওর মনে হয় নেট চলে গেছে। No, ম্যাম she's মাইক অন responding, but হচ্ছিল না। yeah. Okay. 93. 101. প্রেজেন্ট ম্যাম। 153. প্রেজেন্ট ম্যাম। 169. Present, ma'am. 171. Present miss. 23 batch 1. Present, ma'am. 5. প্রেজেন্ট মিস। 7. Present miss. 11. ইয়েস ম্যাম। 19. ইয়েস মিস। 21. প্রাপ্তি হয়ে গেছে। 23. প্রেজেন্ট ম্যাম। 27. প্রেজেন্ট ম্যাম। 31. Present, ma'am. So see, this is the impact when you pre-inform your teachers about your difficulties. So এখন মানে প্রাপ্তি এখন নাই, তাও আমি ওকে অ্যাবসেন্ট দিতে পারছি না, given the thing that she is maybe facing some type of difficulties. But আমি ওর সাথে কথা বলবো, but it makes me more in her, it brings me more in her favor. So এই জিনিসগুলো আপনাদেরকে বুঝতে হবে। 27 আছেন, 31 আছেন, 33. প্রেজেন্ট ম্যাম। 35. ম্যাম। 41. Present, ma'am. 5. Present, miss. 51. প্রেজেন্ট ম্যাম। 59. Present, ma'am. 61. Present ma'am. 65. Present, ma'am. 67. ইয়েস ম্যাম। 69. Yes, ma'am. 75. ইয়েস ম্যাম। 77. 77. 79. ইয়েস মিস। 89. প্রেজেন্ট মিস। 91. প্রেজেন্ট মিস। 93. 95. 97. ম্যাম। 101. Present, ma'am. 109. Present, ma'am. 11. ইয়েস ম্যাম। 13. প্রেজেন্ট ম্যাম। 15. ইয়েস ম্যাম। 19. প্রেজেন্ট মিস। 25. Present, ma'am. 27.
Present, ma'am. 29, Present, ma'am. 31, Present, ma'am. 33, Present, ma'am. 37, Present, ma'am. 43, Present, ma'am. 45. Yes, ma'am. Did anybody miss? Ma'am, 52 লিখেছে box. ম্যাম 52. 95 টেক্সটে দিয়েছে প্রেজেন্ট 95, 52, আচ্ছা এর আগের বার যেটা বললেন এই যে আপনারা যারা একেবারে মাইক অন না করে পরে প্রেজেন্ট দিয়ে দিচ্ছেন তাদেরকে আমি দিব না প্রেজেন্ট, বিকজ এটা হচ্ছে আবার আপনার নতুন উপায় খুঁজে বের করছেন যে আমি প্রশ্ন করব যে কি পড়াইছি বলেন, এই জন্য আপনারা একেবারে মাইক অফ করে টেক্সটে লিখে দিবেন, দ্যাটস নট কোনো ওয়ার্ক। অলরাইট, সো যাদের এরকম ইস্যু আছে ইউ ক্যান টক টু মি ইন দ্য নেক্সট ক্লাস অর ইউ ক্যান টক টু মি নাও। একটু টার্ম পেপার তো হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ পিয়াল মনে করানোর জন্য। আবার নিশ্চয়ই সেকশন বি সবাই চলে গেছে। সো আই হ্যাভ আ ফিউ পয়েন্টস টু অ্যাড। আমি তো আসলে ম্যাথ নাম্বার বলেছি, স্টিল আই হ্যাভ ফিউ পয়েন্টস টু অ্যাড। সেটা হচ্ছে যে ম্যাথগুলো বলেছি এগুলো আসলে আপনাদের ফাইনালে প্র্যাকটিসের জন্য পাশাপাশি। এখন টার্ম পেপারে তাহলে এগুলোর মধ্যে কোনগুলো আনবেন সেগুলো হলো, ফার্স্ট থিং লেটস সে আপনাকে আমি বলেছি চ্যাপ্টার 12-এ 5টা ম্যাথ করতে। সো 5টা ম্যাথ যেন 5টা সিনারিও থেকে হয়। ওকে, দ্যাট মিনস আপনি যে ম্যাথ নাম্বারগুলো চুজ করবেন সেটাতে যাতে ইনশোর থাকে দ্যাট ইউ হ্যাভ ট্রাইড এভরি টাইপ অফ ডিফিকাল্টিজ অর প্রবলেমস। এখন তাহলে আমি আপনার ক্লাসে কি করেন আমি জানি, সেটা হচ্ছে যে যে আসলে পড়াশোনা করেন সে হচ্ছে কয়েকটা ম্যাথ নাম্বার ডিসাইড করেন, এটাই সবাইকে সাপ্লাই দেন। এরকম দেখলেও আমি তখন ওভারঅল সবার মার্কসকে ওভাবে অ্যাডজাস্ট করে দিব। তার মানে আমি একদম জানি না কে এগুলো সাপ্লাই করে, সো সেই হিসেবে আমি সবার মার্ককে সেভাবে আমি কমাই দেবো। সো মেক শিওর দ্যাট ইউ ensure some type of representation that you did the maths, that you took the decisions. Second thing, সেটা হলো যে ম্যাথের মধ্যেও কিছু ম্যাথ আছে শুরুর দিকে যেটাতে হয়তো একটা দুইটা ছোটখাটো জিনিস বের করতে বলেছে। যেমন আপনি যে কোনো এক্সারসাইজের শুরুর দিকে ম্যাথগুলো দেখলে দেখবেন যেগুলো একটু বেসিক থাকে, পরের দিকে গিয়ে একটু কমপ্লিকেটেড গুলো থাকে। সো বেসিক গুলো প্র্যাকটিস করা আপনার নিজের দায়িত্ব। আমি টার্ম পেপারে নিব যেগুলো মোর কম্প্রিহেন্সিভ, মোর চ্যালেঞ্জিং, ওগুলো। তাহলে ওগুলো দেখলে আমি বুঝতে পারবো যে আপনি বেসিকটা আসলে বুঝে করেছেন কি করেন নাই। সো দ্য থিং ইজ এগেইন ইয়োর টার্ম পেপার মার্কস উইল ডিপেন্ড অন যে আপনি আসলে কোন ধরনের ম্যাথগুলো চুজ করছেন সেটা। তাহলে এখানে কোন ধরনের ম্যাথ চুজ করছেন সেটার উপর 2টা ক্রাইটেরিয়া বললাম। এরপরে বিষয় হচ্ছে আপনি ধরেন টার্ম পেপার একদম খুব সুন্দর করে করে দিয়েছেন, মানে আপনি জাস্ট ওই সলিউশন ম্যানুয়াল থেকে দেখে দেখে লিখেছেন, কিন্তু আপনি ভাইভাতে এসে কিছুই পারেন নাই। So do not think that I will just give you 5 marks for writing it down neatly. No. আপনি টার্ম পেপার জমা দিলে সেখানে আমি 5 out of 5 দিব না। আমি সেখানেও এবারে আমার ডিসিশন হচ্ছে আমি less than 5 দেব, probably 4, but not 5. বাকিটা ধরেন আপনার ভাইবার উপর ডিপেন্ড করবে। So attend the viva, you will get at least 1 marks. After that, বাকিটা আপনার পারফরমেন্সের উপর। আমি কি সবকিছু বোঝাতে পেরেছি? These are my criteria. এরপর আপনাদের কোনো প্রশ্ন থাকলে ম্যাম, বলেন। ম্যাথ কি অফসেট পেপারে করব নাকি একটা খাতায় করলেই হবে? Your choice. But সবাইকে আমি একটু বলে নিই, I do not like you people doing maths on one page. আপনারা বেশিরভাগ কি করেন, উপরের পার্টে করেন, এরপরে পেছনের সাইডে গিয়ে আর ম্যাথ করেন না। এটা আপনার যে কোনো টার্ম পেপারের জন্য, আমার কোর্সে যে কোনো টার্ম পেপারের জন্য দিস ইজ অ্যাপ্লিকেবল। ডু নট ওয়েস্ট দ্য আদার সাইড অফ দ্য পেজ। এই যে আপনারা একটা পেজ লেখেন না বা ওইখানে কিছু প্রিন্ট করেন না, ওয়াই? এই পেজটা বানাতে গিয়ে আপনার পরিবেশের ক্ষতি হয়েছে, আপনার ম্যাটেরিয়ালস লেগেছে, খরচ গিয়েছে। ইউ আর সাপোজ টু রাইট অন দ্য বোথ সাইডস। আই ডু নট নো হাউ ইটস ফর্মাল টু নট রাইট অন দ্য আদার সাইড। সো আপনাদেরকে সাস্টেনেবলি বিহেভ করতে জানতে হবে, আপনাদেরকে মানে রেসপন্সিবল কনজিউমার হতে হবে। সো এই জিনিসটা তো হ্যাঁ হয়তো এটা রিউজ হয়, যেমন কাগজগুলো যখন আমরা বিক্রি করে দেই এগুলো দিয়ে ঝালমুড়ি হয় এটসেট্রা হয়, বাট ইউ আর স্টিল নট মেকিং দ্য বেস্ট ইউজ অফ ইট। সো সবসময় অন্য পাশেও লিখবেন, সেটা আমার কোর্স, আমি বাকিদেরটা জানি না। সবসময় অন্য পাশে লিখবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। ম্যাম ভাইভাটা কি ম্যাম আমার টার্ম পেপারের উপরে হবে ম্যাম? ইয়েস, অফকোর্স, আপনি যে ম্যাথগুলো করেছেন ঠিক আছে, সেখানেই আপনার আন্ডারস্ট্যান্ডিং এর উপর। থ্যাংক ইউ ম্যাম। ওকে, ঠিক আছে। 52
ওকে, এছাড়া আর কারো কোনো ইস্যু না থাকলে যেতে পারেন, ইস্যু থাকলে